পূর্ণ প্রতিবেদন যেহেতু 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট হয়েছে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক। তবে নির্বাচনে ছিল অর্থ, পেশিশক্তি, ধর্ম ও পুরুষতান্ত্রিকতার প্রভাব। ছিল না সমান প্রতিযোগিতার পরিবেশ। নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। নির্বাচন শেষ সকালে রাজধানীর মাইরাস সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। প্রতিবেদন জানাচ্ছে, নির্বাচনে 99% প্রার্থী নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন। গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছে। এখানে নির্বাচন ইঞ্জিনিয়ারিং, ঠিক এর পেছনে ইঞ্জিনিয়ারিং যদি থাকে সেটি অন্য বিষয় হতে পারে, কিন্তু আমাদের বিবেচনায় এরকম কোনো উপাদান পাইনি যেটাকে ইঞ্জিনিয়ারিং বলা যেতে পারে। 70টি আসনের মধ্যে 21% আসনে জাল ভোটের তথ্য পেয়েছে টিআইবি। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কমানো গেছে 75% জাল ভোটের অপচেষ্টা। নির্বাচনী ব্যয়সীমা মানেননি প্রায় সব দলের অধিকাংশ প্রার্থীরা। নির্বাচিতদের মধ্যে 79% কোটিপতি ও 60% ব্যবসায়ী। ব্যবসা রাজনীতির একাকার হওয়ার কারণে যেটা হয়, রাজনীতির ব্যবসায়িক মুনাফার একটা উপায় হিসেবে ব্যবহৃত হয়। আইন এবং নীতি কাঠামোতে, নীতি প্রণয়ন কাঠামোতে ব্যবসায়ী লবির প্রভাব পরিষ্কারভাবে দৃশ্যমান হয়। আমাদের পর্যবেক্ষণকৃত 70টি আসনের মধ্যে 21% আসনে এক বা একাধিক জাল ভোট করার ঘটনা পরিলক্ষিত হয়েছে। 209টি আসনে প্রথমবার সংসদ সদস্য হওয়ায় সবচেয়ে তারুণ্য নির্ভর সংসদ হতে যাচ্ছে মন্তব্য টিআইবির। বিভিন্ন ধরনের। কায়কোবাদ মাহমুদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।